ওমর আসামি মামলা লড়ার জন্য একজন উকিলের প্রয়োজন আছে। আজকের সেই মামলার যিনি উকিল, ওমরের পক্ষে যিনি উকালতি করবেন তিনি স্বয়ং আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে করুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমানের আলো যেমন আল্লাহু আকবার। ওমরের পক্ষে যিনি উকিলাতি করবেন তিনি স্বয়ং আল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনি হলেন বিচারক, ওমর হইল অপরাধী, আর উকিলাতি এখন আল্লাহ করবে। ঠিক এই মুহূর্তে সূরা নিসা 65 নম্বর আয়াত, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে কসম করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বিচারক, আমি আল্লাহ এই মামলার রায় আমি ওমরের পক্ষে রায় দিচ্ছি আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা আপনার রবের কসম, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। ওমর যারে হত্যা করছে সে ছিল একটা মুনাফিক। বলুন, ওমর কি নির্দোষ মানুষকে হত্যা করছিল? না, একটা দোষী মানুষকে হত্যা করছে। এই ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে না। যে লোকটা নিজেকে মুসলমান দাবি করিয়া প্রকাশ্যে কয় নবীর বিচার পছন্দ হয় নাই, এই লোকটা যে মুনাফিক এতে কোনো সন্দেহ আছে? কথা হয় না। আমার যুবক ভাইরা, দেখতে তো বুজুর্গ দেখা যায়, দেখতে তো ভালো মানুষ দেখা যায়, দেখলে মানুষ কয় মুসলমান, টুপিও মাথা দেয়, পাঞ্জাবিও পরে, আবার মাঝে মধ্যে পাগড়িও লাগায় লায়, কিন্তু 5 বছর পরে আর টুপিও নাই, পাঞ্জাবিও নাই, পাগড়িও নাই। এই লোকগুলা দেখা যায় পাগড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে গোটা 5 বছর 10 বছর বিরোধিতা কইরা আবার সময় মতো তারা টুপি লাগায়, আবার তারা পাঞ্জাবি লাগায়, মাদ্রাসায় যায়, ইসলামের পক্ষে কথা বলে। আমার যুবক